আমার এই কথাটা শুনে অনেক কেউ হয়তো গালাগাল দেবে, কিন্তু এটাই সত্যি। আমার না শীতকালটাই বেশ ভালো লাগে। মানে গরমকালটাকে না আমি একদমই পছন্দ করি না। সবথেকে বড় কথা, গরমকালে তো সারাক্ষণ আমার ঘাম হয়। আর আমি প্রচণ্ড ঘামি। মানে বলে বোঝাতে পারব না যে আমি এতটা ঘামি। হ্যাঁ, শীতে হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, কারণ এই বছরে এত পরিমাণে শীত পড়েছে আমাদের এখানে। মানে ফার্স্ট টাইম আমরা হয়তো রিয়ালাইজ করছি এতটা শীত। কিন্তু তাতেও আমার এতটা কষ্ট হচ্ছে না যতটা কষ্ট গরমে হয়। শীতের শুরুতে আমরা একটু বাইরে গেছিলাম, সেই জন্য শীতটা সেইভাবে মানে উপভোগ করতে পারিনি। আর এখন বাড়িতে এসে সবাই একটু অসুস্থ হয়ে পড়ছে একের পর এক। একদিন আমি, একদিন মামামের পাপা, একদিন আমার মাম্মাম। এই করে করে না শীতটাকে সেইভাবে উপভোগ করতে পারছি না। আর আমি না রান্না করতে খুব ভালোবাসি। হ্যাঁ, এই শীতেও আমি রান্না করতে পারি। আমার নিত্য নতুন আইটেম বানাতে না এত ভালো লাগে। আমার একঘেয়েমি রান্না করতে ইচ্ছা করে না। আর আমি নতুন কিছু ট্রাই করতেও আমার খুব ভালো লাগে। নিজে একটু এক্সপেরিমেন্ট করব। ইউটিউব থেকে দেখবো ঠিকই, কিন্তু নিজে একটু এক্সপেরিমেন্ট করে ওটাকে করব। ওটা আমার আরও একটু ভালোবাসার বলতে পারো। আমি খুব ভালোবাসি রান্না করতে। হ্যাঁ, শীতে একটু বাসন-কোসন মাজতে হাতটা একটু ব্যথা করছে, কনকন করছে, কিন্তু তাও আমি একটু নিত্য নতুন রান্না বানাতে আমার ইচ্ছা করছে। আজ তাই আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি। নতুন আলুর দম বানিয়েছি। আলুর দমটা তো তোমরা দেখেই নিলে, শুকনো শুকনো আলুর দম বানিয়েছি। আর কড়াইশুঁটির কচুরিটা এখন বানিয়ে রেখে দেবো না, কারণ রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। আমি ভেবেছি সঙ্গে সঙ্গে বানাবো আর সঙ্গে সঙ্গে পরিবেশন করব। আর সবথেকে বড় কথা, খেতেও ভালোবাসি। এই নয় যে শুধু বানাতে ভালোবাসি। আর আমার বাড়ির সবাই খাদ্যরসিক, খেতে ভালোবাসে। তাই আমার নিত্য নতুন বানিয়ে খাওয়াতেও খুব 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 ভালো লাগে। তাই জন্য আজকে আমি আর একটু লেট করলাম না। আমি ভাবলাম আজই আমি বানাবো। মানে সেই যেমন ভাবনা তেমন কাজ। দুপুর থেকেই কিছুটা কাজ করে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো করতে না অনেকটা টাইম লাগে, একটু খাটুনি তো লাগেই। ৪-৫ দিন আগে মাকে দিয়ে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল বাড়ির যে এটা বানাতে পারিনি। তো আজ আমি বানিয়েছি। খুব ইচ্ছা করছিল বানাই। সন্ধ্যের দিকে হয়তো মনে মনে হয় ব্ল্যাঙ্কেটের ভিতরে পাটা ঢুকিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসে থাকি, কিন্তু মনে হলেও আবার এদিকেও তো আমি রান্না করতে ভালোবাসি। এটাও আমার মনে হয় আজকে স্পেশাল কিছু বানাবো। অনেক দিন ধরে মনে হচ্ছিল। তা সেই জন্য আজকে আর কোনো রকম দেরি করিনি, আজকেই বানিয়ে ফেলেছি। ঈদ মানেই তো পিঠে বানানো। তো পিঠে বানাতেও না খুব ইচ্ছা করছে। খেতে হয়তো অতটা ভালোবাসি না পিঠে, কিন্তু আমার না ওই বানাবো ওটাই একটা সবথেকে বেশি ভালোবাসা। আর আমার বাড়িতে সেরকম কেউ পছন্দও করে না পিঠে, কিন্তু তাও আমি বানাবো। যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না পারবো, কিন্তু তবে চেষ্টা করবো আমি বানাতে তো হবেই, কারণ শীত এবারে চলে যাবে। আমার বানানোই হয়নি। অন্য অন্য বারে আমাদের অনেকটাই বানানো হয়ে যায়, কিন্তু এবারে আর হয়নি। কিন্তু বানাবো তো অবশ্যই, আর বানালে চাইবো তোমাদেরকে শেয়ার করতে। জানি না পারবো কি, তবে চেষ্টা করব। আজকের মতো আসি। সবাইকে টাটা। সবাই খুব 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 ভালো থেকো। বাই।